হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমাদের আজকে যে সাবজেক্টটা হবে, যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে, দুই গিরা কাপড় দিয়ে একটা সুইচ পায়জামা কাটিং করতে হবে। ঠিক আছে, 2 হাত বহরের দুই গিরা কাপড় দিয়ে একটা সুইচ পায়জামা কিভাবে কাটিং করতে হয়, তো এ টু জেড আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটা অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন তাহলে একটা সুইচ প্যান্ট কিভাবে কাটিং করতে হয় 2 গজ 2 গিরা কাপড় দিয়ে। কিন্তু আমাদের সুইচ প্যান্ট কাটিং করার সিস্টেম হচ্ছে ওরক ভাবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এটা ওরক ভাবে কাটিং করবো না, আমরা কাটিং করবো এটা সোজা ভাবে। ঠিক আছে, 2.5 হাত বহরের কাপড় হলে আমাদের কিন্তু ওরক ভাবে প্যান্ট কাটার নিয়ম। ঠিক আছে, 2 হাত বহরের কাপড় দিয়ে কিন্তু আমাদের দেখেন ওরক ভাবে কাটিং করলে, ওরক ভাবে এভাবে যদি আমরা ওরক ভাবে কাটিং করি, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের ওরক ভাবে কাটিং করা যায়। সো আমরা কি করবো, এখন ওরক ভাবে কাটিং করবো না, আমরা সোজা ভাবে কাটিং করবো। ঠিক আছে, আমাদের 2.5 গজ কাপড় যদি পারফেক্ট থাকতো তাহলে কিন্তু ওরক ভাবে কাটিং করা যেত। ঠিক আছে, আই মিন ওরক ছাড়াও কিন্তু কিন্তু ওরক ভাবে কাটিং করতে পারলে কিন্তু ভালো। ঠিক আছে, তাহলে এখন যাতে আমাদের কাপড় শর্ট, সেজন্য আমরা সোজাভাবে কাটিং করতে পারবো, কোনো সমস্যা হবে না। তবে আমাদের যে কাপড়ের যে শেয়ারিং যে বাইসটা থাকবে, ওই বাইসটা একটু কম থাকবে। ঠিক আছে, ফার্স্ট কাপড়টা একটু সোজা করে কেটে নিতে হবে আমাদের। ওকে, এখন দেখেন এভাবে একটা ফার্স্ট একটা মার্জিন টানবো। মার্জিন টেনে আমাদের উপরে যে কোমর বেল থাকবে, বেলটার 7 ইঞ্চি থাকবে। ঠিক আছে, আমাদের প্যান্টের লম্বা থাকবে 44 ইঞ্চি। ওকে, এই হচ্ছে 44। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বর্ডারের জন্য। ওকে, আমাদের পায়ের মুখ থাকবে 9 ইঞ্চি, শিলের জন্য 1 ইঞ্চি। ঠিক আছে, টোটাল 10 ইঞ্চি। তাহলে আমাদের 7 ইঞ্চি বাদ দিয়ে হাই থাকবে 30 ইঞ্চি। ওকে, তাহলে 15 ইঞ্চি নামাইতে হবে উপর থেকে এভাবে। ঠিক আছে, দেখুন এখন দেখেন আমাদের এই জায়গা, আমাদের নিচে যে টিপ বোতাম থাকবে সেটা আমাদের 5.5 ইঞ্চির নিচে। ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে যে দেখেন এটা এক্স্যাক্টলি আমাদের এভাবে টানবো। ঠিক আছে, একেবারে এখন দেখেন আমাদের শেপটা জাস্ট এক্স্যাক্টলি এভাবে তুলবো। ঠিক আছে, আমাদের কিন্তু স্কেল দিয়ে এভাবে টানা যায়। দেখেন শেপ কাটটা দিয়ে জাস্ট এভাবে শেপটা তুলতে পারবেন। ঠিক আছে, এই জাস্ট এভাবে তুলতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে যে এখানে আমাদের টিপ বোতাম থাকবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের টিপ বোতাম। ঠিক আছে, এই জায়গা হচ্ছে আমাদের এটা টিপ বোতাম থাকবে, এটা হচ্ছে আমাদের শেপ থাকবে।
তো এটা হচ্ছে আমাদের খাড়া যেভাবে ওরক ছাড়া যেভাবে একটা সুইচ প্যান্ট কাটিং করতে হয়েছে আমি স্ট্রেট ভাবে কাটিং করে দেখাচ্ছি। ওরক করে কাটিং করতে হলে কিন্তু আমাদের 2.5 গজ কাপড় লাগবে, কাপড় বহর হয়তো বা বেশি লাগতে হবে, ঠিক আছে। তো 2 গজ দিয়ে কাটা যায়, কিন্তু আমাদের জয়েন্টটা বেশি পড়ে যাবে। এখন আমাদের এটা জয়েন্ট ছাড়া, ঠিক আছে, 2 গজ 2 গিরা দিয়ে কিন্তু ওরক ভাবে প্যান্ট কাটিং করা যায়, কিন্তু আমাদের উপরে ইউক ছাড়াও কিন্তু জয়েন্ট পড়বে, ঠিক আছে। আমাদের ইউক ছাড়া এভাবে জয়েন্ট পড়বে, তো জয়েন্ট ছাড়া এটা হচ্ছে আমাদের জয়েন্ট ছাড়া প্যান্ট কাটিং। ওকে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্যান্ট। ওকে, সুইচ প্যান্ট। এখন আমাদের বাকি আছে কোমরের বেলটা, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে যে উপরে বর্ডারের জন্য আমাদের রবার থাকবে, কোমরে যে রবার থাকবে রবার আছে বর্ডারের জন্য। তাহলে বেল থাকবে 7 ইঞ্চি, 7 ইঞ্চি, ঠিক আছে। এভাবে 7 ইঞ্চিতে নিয়ে এটা দাগ দিয়ে দিবেন, সোজা একটা মার্জিন টেনে নেবেন। তাহলে এটা সোজা কাটিং করার সিস্টেম, মানে এটা হচ্ছে আমাদের একদম জয়েন্ট ছাড়া, ঠিক আছে, জোড়া ছাড়া। এটা হচ্ছে আমাদের সেলাইয়ের জন্য বাড়তি কাপড়। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন একটা সুইচ প্যান্ট কিভাবে কাটিং করতে হয়। 2 গজ 2 গিরা কাপড় দিয়ে, 2 হাত ভরা কাপড় দিয়ে, সুতি কাপড় দিয়ে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের একদম জয়েন্ট ছাড়া একটা প্যান্ট। ওকে, জয়েন্ট ছাড়া স্ট্রেট সোজা ওরক না, ঠিক আছে। কিন্তু ওরক কাটিং করতে পারলে ভালো, ঠিক আছে, যাতে আমাদের কোমরের যে পায়ের নিচে যে শেয়ারিংটা থাকে, যে বাসটা থাকে, সে বাসটা টান পড়ে না ওরক যদি কাপড়টা থাকে। ওকে, তো তাহলে আশা করি বুঝতে পারছেন একটা সুইচ প্যান্ট কিভাবে কাটিং করতে হয় 2 গজ 2 গিরা কাপড় দিয়ে, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, সবার মাঝে পৌঁছে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। আমাকে অলওয়েজ এভাবে সাপোর্ট দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।